মাংসটা রান্না করব। এই যে কবুতরগুলা, ছাদে আসলাম মূলত কবুতরের বাচ্চা জবাই করব। দেখেন ওই দুটা খাইতেছে, এগুলো দিয়ে পেট ভরা, এগুলো এখন কিভাবেই করব, সবগুলার পেট ভরা। কম দিছে, তারপরে তো পেট ভরা। এই দুটো বেশ বড় বড় আছে, কিন্তু ওই যে এই যে একটা, আর এই যে ও নিচে নাকি আছে, ওই যে ছোট বসে আছে। এই যে এই যে তিনটা ছুটে গেল, আমার হাত থেকে ছুটে গেল। কবুতরগুলো কিন্তু অনেক বড় বড়, মানে আমরা একদম পশমগুলো যখন বড় হয়ে যায় তখন গিয়ে আমি কবুতরগুলো কাটি, কারণ ছোট কবুতর হয় কি বাঁচতে গেলে পশমগুলো তো ভিতরে রয়ে যায়, ওঠে না। আর এগুলার না ভিতরে একটা পশমও থাকবে না, একদম পারফেক্ট সাইজ। এই যে আমার কবুতর বাছা শেষ, আমি হয়েছে ছাদ থেকে বড় বড় পশমগুলো পরিষ্কার করে নিয়ে গেলাম, ঘরে গিয়ে আমি বাকিটা পরিষ্কার করব। এই দেখেন ছোট ছোট কিছু পশম আছে যেগুলো আমি ঘরে গিয়ে পরিষ্কার করব। কবুতরের মাংসটা কেটে কুটে একদম রেডি করে রাখছি, এখন এটা আমি ধুয়ে নিব সুন্দরভাবে, ধুয়ে পরিষ্কার করে। এটা আমি আগুনে সেকা দিয়ে তারপর সুন্দর করে কেটে কুটে নিছি, এখন ধুয়ে টুয়ে রান্না করব। রান্না করব কবুতরের মাংস, দিয়ে দিলাম তেল। এই যে এই কবুতরের মাংসটা রান্না করব। এই যে দিয়ে দিব পেঁয়াজ, সবগুলো পেঁয়াজ দিয়ে দিব আমি। দিয়ে দিলাম গরম মশলা, আস্ত গরম মশলা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হবে, একদম বেরেস্তার মতো হয়ে যাবে, তখন আমি মশলা দিব। আর এই পাশের চুলায় দিয়ে দিব আমি মিষ্টি কুমড়া ভাজি। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম অল্প একটু লবণ। আজকে মিষ্টি কুমড়াটা না কেমন যেন একটু সবুজ সবুজ, মানে একটু গ্রিন টাইপের, সবসময় থাকে না মিষ্টি কুমড়াটা একটু কমলা রঙের থাকে, কিন্তু আজকেরটা কেমন যেন একটু সবুজ। এই যে এইগুলো আজকে মিষ্টি কুমড়ার রং। এদিকে আমার কবুতর বসাবো সেই পেঁয়াজটাও হয়ে গেছে, এখন মশলাগুলি দিয়ে দিতে হবে। বাটা মশলা এবং গুঁড়া মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার ফাঁকি, দিয়ে দিলাম অল্প একটু পানি। খুব ভালোভাবে মশলাটা কষাবো, মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর আমি মাংসটা দিব। ওকে, আস্তে আস্তে কষতে থাকুক। দিয়ে দিলাম অল্প কয়েকটা কাঁচামরিচ। আর এদিকে দেখেন মিষ্টি কুমড়াটা একদম গলে গেছে। এটা হচ্ছে একটু বাউলা টাইপের মিষ্টি কুমড়া, এটা খেতেও তেমন একটা ভালো লাগবে না আমার কাছে যেটা মনে হইতেছে। হ্যাঁ,
এটা ওই বাউলাটাই, দেখেন কালারটাও না কেমন সবুজ সবুজ, নাড়াই দেওয়া যায় না, এবং একটু বালু বালু টাইপের। আর এই পাশে তো ওই যে কবুতরের জন্য মশলা কষানো হইতেছে। আমি অনেক সময় নিয়ে মশলা কষাই, এর জন্য মানে মশলাটা কষাইতে অনেক সময় লাগে। মশলা কষাইতে কষাইতে এদিকে মিষ্টি কুমড়া হয়ে গেছে। এই চুলায় এখন আমি এই যে পটলটা দিব। এই যে এক পাশের চুলায় আমি পটলটা ভাজতে দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষে গেছে, এখন আমি কবুতরের মাংসটা দিয়ে দিব। এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এক চুলায় কাঁকরোল ভাজা হইতেছে, আর এক চুলায় কবুতরের মাংস, তারপরে ভাত রান্না করলে রান্না শেষ। কবুতরের মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই যে এই ঝোলটা একদম শুকিয়ে ভুনা ভুনা হবে, কারণ আমি এই তরকারিটা হচ্ছে ঢাকবো না, এভাবে খোলাই রান্না করব, আস্তে আস্তে সিদ্ধ হবে আর ঝোলটা শুকিয়ে আসবে। কাঁকরোল হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। এই যে কবুতরের মাংসটা হয়ে গেছে, এখন জিরার ফাঁকি দিয়ে, ভাজা জিরার ফাঁকি দিয়ে নামাই নিব। সুন্দর কালার হয়েছে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমার রান্না শেষ, কবুতরের মাংস রান্না করলাম, কাঁকরোল ভাজি করলাম, মিষ্টি কুমড়া ভাজি করলাম, ভাতটা পরে রান্না করব। এখনো 1টা বাজে নাই, কিন্তু রান্না শেষ। সকালে আসি নাই, সকালে ছাদে গেছি। আজকে ছাদে এই যে কবুতর বাঁচলাম, সেটাও ভিডিও আছে, দেখেন। ছাদে আমার ড্রাগন গাছ আছে, সেই ড্রাগন গাছে ফল আসছে, ফুল আসছে, এবং কবুতর নিজেদের পালা কবুতর, না না জিরে গুঁড়ি দেওয়া শেষ, সেই কবুতর হয়েছে। ছাদে আমরা হচ্ছে কবুতর পালি, সেই কবুতর জবাই করা হয়েছে। ছাদে বসে কবুতর গুলা বাইসা টাইসা পরিষ্কার করে আনলাম, যাতে ঘর নোংরা না হয়। আর আমি ছাদে সবসময় বড় মাছ টাছ আনলে বা বেশি করে মাছ আনলে ছাদে পরিষ্কার করি। কবুতর যদি ইয়ে করি বাসি, সেটাও আমি ছাদে করি, কারণ ঘর নোংরা করতে আমার ভালো লাগে না। এই যে ধুর, কালারটা ভালো আসতেছে না, এখন কেমন যেন সাদা সাদা হয়ে যাচ্ছে। হোক যেমন মনে এমন। আমার রান্না শেষ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।